বন্ধুরা, নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। আজ মায়ের জন্মদিন, তো দুপুরবেলায় মায়ের জন্য কিছু আয়োজন করেছি। তো চলো তোমাদের সঙ্গে ভালোভাবে একটু শেয়ার করি। যে দেখতে পাচ্ছ, মায়ের দুপুরের খাবার রেডি হয়ে গেছে। 5 রকমের ভাজা করেছি, আর এই যে দেখতে পাচ্ছ মাছের ঝোল, পায়েস, মাছের মুড়ো দিয়ে মুগ ডাল, চাটনি। পাঁপড়টা মা বললো একটু অম্বল হয়, তাই জন্য পাঁপড়টা আর ভাজিনি। আর মিষ্টিটা মা রাতে খাবে, তাই এখন আর মিষ্টিটা মাকে দিলাম না। তো চলো মা কেমন এনজয় করে খায় সেটা তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, মায়ের এই যে খাবার রেডি করে দিয়েছি। এবার মা চলে এসেছে, এই যে বার্থডে গার্ল। আজকে সকাল থেকে আমি এখনও অবধি কিছু খাইনি। জাস্ট কিছুক্ষণ আগে সমস্ত কিছু কমপ্লিট করে স্নান টান করলাম, করে এই যে দেখতে পাচ্ছেন আমি আমার ঠাকুরকে পুজো দিলাম। সকালে একবার পুজো দেয়া হয়েছে, বরমশাই দিয়েছে। এবার আমি পুজো টুজো দিয়ে এবার মাকে খেতে দিলাম। তো এই যে মা বসে পড়েছে খেতে। প্রথমেই বলে নিয়েছিলাম কি কি রান্না করেছি। বিশেষ কিছু সেরকম করা হয়নি, কারণ রাত্রেবেলায় মিষ্টিটা রাত্রেবেলায় ভাবছি একটু বিরিয়ানি মানে রাখবো সাথে, সেই ভিডিও আপনারা দেখতে পাবেন, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমি মনে করি যে একটা সময় আমার মা আমাদের এইভাবে সকালবেলায় না খেয়ে পুজো দিয়ে আমাদের জন্মদিন পালন করেছে, এইভাবে দুপুরে নিজের হাতে সব রান্না করে খাইয়েছে। তো আমরা কেন সেটা করব না বলুন তো? কারণ এখন মা বাচ্চা হয়ে গেছে, বয়স হয়েছে আমাদের বাচ্চার মতনই। তো আমি 2 বছর ধরে এই জিনিসটা চালু করেছি যে মাকে জন্মদিন, বাবা মা যখন আমাদের জন্মদিন পালন করেছে বা করে, তো আমরা কেন মা বাবার জন্মদিন পালন করব না? যাক, বাবাকে খুব মিস করি। তো বাবা আমায় ক্ষমা করো, বাবার জন্য কোনোদিনও বাবার এই বার্থডে বা এরকম কিছু করতে পারিনি, সুযোগ হয়ে ওঠেনি, হয়তো মাথাতেও আসেনি বলতে পারেন। তো আমি মাকে 2 বছর ধরে বাড়িতে মায়ের জন্মদিন পালন করি, তো এবছরও করলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। তো চলুন মাকে একটু প্রথমে খাইয়ে দিই। না, অন্য পাত্র দুব্বা টুব্বা এনে ভালো করে মায়ের মানে যেভাবে আর কি বাচ্চাদের জন্মদিন করি, তো এবছর সেভাবে করতে পারলাম না। গরম কেমন হয়েছে বলো? গরম কিন্তু ভালো লাগছে, কি ভালো লাগছে। মা আমাদেরকে পায়েস করে খাওয়ায়, আর মাকে আমি পায়েস করে খাওয়ালাম। আপনারাও কিন্তু আপনাদের বাড়িতে এরকম মা বাবা থাকলে অবশ্যই কিন্তু যেটুকানি পারেন আপনাদের সাধ্য অনুযায়ী একটু তাদের এইটুকানি একটা দিন, জন্মদিনটা অন্তত পালন করে তাদের মনে একটু আনন্দ দেবেন। কারণ হারিয়ে যাওয়ার পর যাতে কখনো না মানে মিস করেন যে আমরা আমাদের মা বাবার জন্য এটা কেন করলাম না, ওটা কেন করলাম না। তো আমি যাতে ফিল করি যে না, আমি আমার অন্তত বাবার জন্য এই কাজটা না করতে পারলেও মায়ের জন্মদিন করেছি, আমি সত্যি নিজের কাছে নিজেকে আমার মানে খুব গর্ব মনে হয়। আমি কিন্তু খুব আনন্দ করছি, ও খুব আনন্দ, ও দিদুনকে ওই যে পায়েস খাইয়ে দিচ্ছে, ও খুব খুশি হচ্ছে। ও কদিন আগে ওরও বার্থডে গেল, এবার আমার মায়ের। হ্যাঁ, দিদুনকে এখনও ভাত খাইয়ে দিচ্ছে। বাবা 2 হাত দেয় না, 1 হাত দাও। উলু দেব? এবার আর ধান দুব্বটার ব্যবস্থা করিনি, মা বলল ভালো লাগছে না, বয়সও বাড়ছে, মাও নিচে বসতে পারে না, এই জন্য চেয়ারে মানে এই সোফায় বসে খাচ্ছে, আর শীতের মধ্যে ব্যথা যন্ত্রণা। তো এবার খুব সাধারণভাবেই করেছি, কিন্তু তবু করতে পেরেছি, এটা খুব আনন্দ লাগছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে তো জানাবেনই। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস আর অনেক অনেক শেয়ার করবেন। আর আমার মায়ের জন্য ভগবানের কাছে একটুখানি আশীর্বাদ করবেন যে আমরা যেন বছরকে বছর মাকে এইভাবে জন্মদিন পালন করতে পারি, মাকে পাশে পাই। কারণ বাবা মাকে হারাতে কেউই চায় না, কিন্তু একটা সময় বা একটা বয়সে হয়তো আমরা ঠিকই বাবা মাকে একদিন হারিয়ে ফেলবো, কিন্তু সেটা যেন খুব তাড়াতাড়ি না হয়, এটা আমি ঈশ্বরের কাছে কামনা করি।
আপনারাও ঈশ্বরের কাছে বলবেন যেন আমার মাকে এইভাবে একটু দীর্ঘায়ু হোক, সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই আমি ভগবানের কাছে কামনা করি। তো ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করছি। খুব ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার নেক্সট ভিডিওগুলো কখনোই মিস করবেন না। টাটা।